কি বলতেছিলাম, ধনী মানুষ এত কিছু, গরিবের বাচ্চা লেখাপড়া, বাপের সাথে কামলা দেয়, ধানও কাটে, দুপুরে আবার স্কুল যায়, বিকেলবেলা মাছও মারে, সন্ধ্যের সময় প্রাইভেট পড়ায়, ভাঙ্গা হেনা মোবাইল, কোনো রঙগুড়ি কথা কয়, রোবাব দিয়ে বেছে দিছে, প্রত্যেক ক্লাসে ফার্স্ট ক্লাস। আর ধনীর বাচ্চা দুধ দিয়ে সুতুগুড়ি দেয়, 5টা টিউশনই দিছে, তাও 4 সাবজেক্টে ফেল করছে। কারণ ওই ভোতরা উল্টে মোবাইল কিনে দিয়েছে, টাচ মোবাইল। ওই রাত্রে খেতার তলো তখনই দেখে, দেখি ঘুম না হয়, মাথা হয়েছে ফরিদপুরি নাইট খেল, 5 গোস নাই, ওরা ভাল লাগে না, খাবার পায় না, খুদে বন্ধ হয়ে গেছে। মৌলবীর কাছে গুড় পড়া নিয়ে যায় খোয়ায়, তাও ওই রকম। ওটি তো শখ দিছিস টাচ মোবাইল কিনি, খেতার ভিতরে দেখে ওটি মৌলবীর গুড় পড়া থাও পায়। এই যে দুনিয়া, সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। আরে দুনিয়া, এখন গরিব মানুষ নিয়ে গেছে হরিদাস, আব্দুর রশিদ, আব্দুর রহমান, কালীপদ, বাসা। হ্যাঁ, মেয়েটার ফর্ম ফিল আপ করা লাগে, একটু কলে কোরবানির পরের দিন আসিস। কোরবানির পরের দিন এসছে, মাত্র 10টা টাকা দিছে, হারিয়ে এসছে আমরা থেকে, মাত্র 10টা টাকা দিছে। আইরে ধনীরে তো ধনত কুত্তে মুতে দেবে। সেই জন্য আল্লাহ নাটটা উল্টে ভাই টাইট দিছে। উইয়ের বাড়ির ফ্রিজের গোস মানুষে পরপর করে খায়। গরিব মানুষ এর বাড়ির কাম করে, সকালবেলা সে হাফ কেজি নাউয়ের ভেরি 1.5 কেজি পন্তা খাইছে, দুপুরে হাফ কেজি চাউলের ভাত খাইছে, বাড়ি যে খায় ঘুমাইছে, কেবল শুচ্ছে নাই, শুতে নাড্ড নাই, ঘুমের কোনো সমস্যা নাই। সকালবেলা উঠে পাশার কাপড় তোলা দেরি, 1.5 মিনিটে 1.5 কেজি ভর ভর করে আউট করে দিছে, শরীর পাতলা। আর ধনী মানুষ কিপটেমো করিস, সেই জন্য ডাক্তার আল্লাহ এমন না টাটি দিছে, ডাক্তার কইছে দুগুনে রুটি খাবো, বেশি খাই না মরবো, বেশি গোস খাইস না, পায়খানা কষা হইলে পাশা দিয়ে রক্ত বাড়ি, বুঝছেন না? এখন ডাক্তার দুগুনে রুটি খাওয়ার গেছে, খাবারে মানায় না, রাত ঘুম ধরে না, ট্যাবলেট খাইছে ঘুমের, তাও ঘুম ধরে না, ঘুমক ডাকায় আইরে আইরে, ফজরে ডাক দিয়ে না, কোন রকম ঘুম ধরছে নাই, আজান সাহেব ফজর। গরিব মানুষ তো পায়খানা বসে আগে ভর ভর, আর এর বাথরুমত বসিয়ে এইরকম চেয়ারটায় বাথরুম 1.5 ঘন্টা ডাকতেছে, বেড়াও রে আয় রে। 1.5 ঘন্টা পরে বেড়াইছে, কাটলের বিশিষ চেয়েও ছোট, 50 গ্রামেরও কম, পুরুত করিয়া না বেড়েছে। আই রে ধনী রে, কষ্ট হয়। ভালো করে বুঝান। এই জন্য গরিব মানুষের পাশে যদি দাঁড়ান, 2টা কলম কিনে দেন, 1টা খাতা কিনে দেন, লেখাপড়া করে 1টা মুরগি কিনে দেন, ঈদের সময় 1 পোয়া সেমাই দেন, আপনার সাধ্য অনুযায়ী। সবার পাশে তো আর দাঁড়াইতে পারবেন না, 1000 পিঁপড়ের গর্ত ছাই দিয়েও ভর্তি করা যায় না, 1টা গর্ত স্বর্ণ দিয়ে ভর্তি করা যায়। আপনি 2-1টা লোক, পড়শির কথা বলা হয়েছে। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে না, এদের কল্যাণার্থে কামনা করিয়া আজকাল বেশিরভাগ রাজনীতিবিদ, ওদের নামে বরাদ্দ আসে, ওই টাকা মারি ধুড়ি খায়, ওই টাকা দিয়ে গাড়ি বাড়ি বানায় রাজনীতিবিদ তারা। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। এবার আসুন, আলোচনায় ছিলাম ইমানের মধ্যে যদি ভুল থাকে কোনো লাভ হবে না। তাহলে আপনি কোন কিতাবের উপরে মেনেছেন, সেটা যদি আল্লাহর হয় আপনার ইমান ঠিক আছে। আর যদি সেটা জরিনার হয়, সলিমুদ্দির হয়, বসিরুদ্দির হয়, আপনার ইমান ঠিক নাই। আপনি যতই নামাজ কালাম পড়েন, আপনি এখনো মুসলমানে হন না। মুসলমান হওয়ার পরে এখনো ঘাটতি আছে, এটা ফরজ ঘাটতি। কি ঘাটতি চলো বলুন? হ্যাঁ, ফরজ ঘাটতি। আমার 4টা রাস্তা একসাথে হয়েছে, জায়গাটার নাম কি? এক রাস্তায় মিছিল আসতেছে জরিনের কেতাবের, আরেক রাস্তায় সলিমুদ্দির, এক রাস্তায় বসরনের, আরেক রাস্তায় কোরআনের। বলেন তো কোনটা ওহী? হ্যাঁ, ওহীর বিরুদ্ধে জরিনের কেতাবের পক্ষে মিছিল করে। ওখানে মুসলমান আছে না নেই? হাজি আছে না নেই? নামাজি আছে না নেই? দাঁড়িয়ে আছে না নাই? তুই কোন আক্কেলে ওহীর বিরুদ্ধে মিছিলত গেল? আল্লাহ পাক জানান,
والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى আমার রাসূল যেটা বলে সেটা ওহী। ওহীর বিরুদ্ধে মিছিল করলি, জোহরের নামাজ পড়ি ওহীর বিরুদ্ধে মিছিল গেছে, আসে আসর বসছে, তুই কি দিয়ে নামাজ পড়লু তার বিরুদ্ধে মিছিল করলু? এর কি ইমান ঠিক আছে? ভালো করে বুঝান। আর কোনদিন জরিনার কেতাবের পক্ষে, সলিমুদ্দির কেতাবের পক্ষে, বৈষ্ণবের কেতাবের পক্ষে মিছিল করবো না, পার্টি করবো না, মিটিং করবো না, সাপোর্ট দিব না। কোরআনের পক্ষে মিছিল করব, কোরআনের পক্ষে পার্টি করব, কোরআনকে সাপোর্ট দিব। এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাইতে পারে?